আলুর দম কে না খেতে ভালোবাসে, সেটা নিরামিষ কি আমিষ হোক। আজকে সেই আলুর দম আমি একদম ঘরোয়া উপায়ে বানাবো, কিন্তু খেতে সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মধ্যে। আমি এখানে একটা সম্পূর্ণ ঘরোয়া মশলা তৈরি করে নিয়েছি। গোটা ধনে, গোটা জিরে, পোস্ত, গোটা গোলমরিচ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা দুটো আর লবঙ্গ। এটাকে শুকনো খোলায় নেড়ে জাস্ট পেস্ট করে রাখতে হবে। এরপরে আলুগুলোকে নিয়ে তেলে নুন আর হলুদ দিয়ে একটু হালকা ভালো করে ভেজে নিতে হবে। বেশি ভাজলে হবে না, হালকা ভাজলেই এটাকে হয়ে যাবে। এরপর একটা মশলা পেস্ট করে নেব। আমি এখানে 2টো টমেটো, একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর 3-4 কোয়া মতন কাজু বাদাম। এই মশলাটাকে ভালো করে পেস্ট করে রাখতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই 2টো তেজপাতা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। এরপরে আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলা থেকে সামান্য তেল ছাড়লে এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলা দেওয়ার পরে এর মধ্যে একটু নুন অ্যাড করব। এরপরে আমরা ভাজা আলুটা অ্যাড করব। ভাজা আলু দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা একটু টক দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব। টক দই দেওয়ার পরে একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পরে এবার ঢাকা দিয়ে রাখব। ঢাকা দেওয়ার পরে দেখুন কিভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার একটু চিনি অ্যাড করব। মাঝখানে শুধু একটু দেখতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে এবং আমাদের আলুর দম একদম কমপ্লিট। নামানোর আগে ধনেপাতা দিয়ে এই আলুর দমটা পরিবেশন করি। এই আলুর দমটা খিচুড়ি কিংবা পরোটা বা রুটির সঙ্গে খুবই ভালো লাগবে এবং খেতে খুবই টেস্ট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর একটু শেয়ার করে দেবেন।